ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যেরকমটা জানো যে 12 তারিখে আমাদের WBSI এর পরীক্ষা। তো 2021 সালে যেটা লাস্ট হয়েছিল এসআই এর পরীক্ষা, সেটার আমাদের প্রিভিয়াস ইয়ারের সলিউশন চলছিল। আমি এর আগেও বানিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা বানানো হয়নি। মানে বানানো শুরু করি কিন্তু শেষ করা হয় না, দু একটা ভিডিও। তো যেমন ইন্ডিয়ান পলিটির কিছু ভিডিও বানিয়েছি এবং সেটা নিয়ে অনেক কাজ চলছে। যারা যারা এই ভিডিওটা দেখছো, ক্লার্কশিপের কি বলে মেন্সের পেপার অলরেডি মানে রেডি করার ছিল, কিন্তু ওটাকে যে ফরওয়ার্ড করব সেটার মানে খেয়ালই ছিল না, কালকে এত কাজ ছিল। তো যাই হোক, আজকে নতুন কোশ্চেন, নতুন শুরু। যেমন প্রথম প্রশ্নটা বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। একটু কমিয়ে নিই, ছোটো করে নিই, একটু ছোটো করে নিই। যেমনটা বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমি যদি এটাকে পিতা ধরি, এটা হচ্ছে পুত্র। পিতার বয়স যদি 3 হয়, পুত্রের বয়স হবে 1। 12 বছর পরে পিতা হয়ে যাবে দ্বিগুণ, 2:1 হয়ে যাবে। এবার আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। এগুলো করার কোনো মানে খুব একটা আহামরি কোনো অঙ্কই না। এটা হচ্ছে 2, একটা ডিফারেন্স হচ্ছে 1। 2 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হচ্ছে 4 হয়ে গেল, এটা নতুন, আর এটা হয়ে গেল 2। তাহলে আমার দেখো এই দিকটায়, দাঁড়াও এটা আমি করে নিই। তাহলে দেখো আমার এদিকটায় বাড়লো কত? এদিকটায় বাড়লো 1, এদিকটাও বাড়লো 1। তাহলে 1-এর ভ্যালু কত? 12। বলছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এটাই তো বর্তমান বয়স। তাহলে 12 দুগুণী, 12 বছর পরে হবে। বর্তমান বয়স হচ্ছে এটা, তাহলে 12 ঠিক আছে। নেক্সট প্রশ্ন 53। এরপরে হচ্ছে 56 অঙ্কটা কী বলছে? দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমরা কি জানি, গসাগুকে লসাগু দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে বেরোবে একটা কিছু। 1760 হচ্ছে আমার লসাগু এবং 32 হচ্ছে আমার গসাগু। তাহলে 32 মানে 16 দুগুণী 32, আর এটা করলে 16-একে 16, 16-একে 16, 110, কাটলে 55। এবার 55টাকে এমন দুটো ভাগে ভাগ করতে হয় যেই সংখ্যাগুলো নিজেদের মধ্যে জোড় সংখ্যা নয়, বা একজন আরেকজনকে দিয়ে কাটাকুটি যায় না। তাহলে আমি এটা বলতে পারি 11 × 5। এবার 11 আর 5-এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই 5। তাহলে 5 × 32, যেহেতু এটা গসাগু ছিল, তাহলে এটা কত হয়ে যাবে তোমার? 160। 160 হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্রা। নেক্সট প্রশ্ন রিজনিংয়ের জন্য একটা অন্য ভিডিও বানিয়ে দেবো, ভালো হবে। রিজনিং মোটামুটি পারে, দু একটা হয়তো ভুল হতে পারে। বলছে দুটি অঙ্কের মৌলিক সংখ্যা কতগুলো আছে? একটা কথা মাথায় রাখবো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা নিয়ম আছে। 1 থেকে 10, 10 থেকে বা 11 থেকে 20, এরকমভাবে চলতে থাকে 90। তাহলে 44, 22, 322, 3, 2, 1। তা 1 থেকে 10-এর মধ্যে 4টে সংখ্যা থাকে, আর টোটাল করলে তোমার দেখো 25 হবে। তাহলে 25 থেকে 4 মাইনাস গেলে 21টা সংখ্যা থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 63টা দেখো কি বলছে। বলছে 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। আর একটু ছোটো করে নিই, ভালো হবে, তাহলে দেখতেও সুবিধা লাগবে এবং আমাদের পড়াটাও ভালো হবে। হ্যাঁ, বলছে 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। তাহলে আমার কাছে রয়েছে যার 2250 টাকা রয়েছে। পরবর্তীকালে বি, যার কাছে 2700 টাকা রয়েছে, নিয়ে একটা ব্যবসায় যুক্ত হয়। যদি বছর শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে আসে, তাহলে 2 টাকা পেলে 1 টাকা পাবে, ঠিক আছে? 2 টাকা পেলে 1 টাকা পাবে। এবার বলছে কত বছর ব্যবসা শুরু করার কত মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? বছর শেষে এই শব্দটা যখন বলছে, তার মানে এরটা কেটেছে 12 মাসে। তাহলে এরটা কত মাস কেটেছে আমি বার করবো। 0 কাটলাম। এটা 0টা কাটার জন্য অন্য একটা কালি নিয়ে নিই, ভালো হবে। 0 কাটলাম, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, ঠিক আছে। 6 দিয়ে যদি 270কে কাটি, 4 6 24, 25 26 27, 5 6 30, 45, 5 9 45, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 4 5 20, 5 5 25, 9 দিয়ে কাটলে এটা 5। তাহলে 1-এর ভ্যালু আমার 5। তাহলে 5 মাসের জন্য কেটেছিল, ভালো করে বুঝতে হবে এখানটা। 5 মাসের জন্য কেটেছিল, 5 মাসের জন্য কেটেছিল। এবং কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল? কত মাস পরে, ঠিক আছে, কত সময় পরে? তাহলে কত সময় পরে হবে? এটা 7 মাস পরে হবে, ঠিক আছে। 5 মাসের জন্য কেটেছিল।
নেক্সট প্রশ্ন 65 অঙ্কটা দেখো কি বলছে। বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.5 গুণ হলো। তাহলে 1 থেকে 2.5 গুণ হয়ে গেল, মানে 5/2 2.5 হয়ে গেল 6 বছর। ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে আবার 6 বছর, আবার এটা হবে 2.5 গুণ, আবার 6 বছর, আবার হবে কত? 2.5 গুণ। যোগ করব কত হবে? 7.5 গুণ, তাই না? 7.5 গুণ, তাই তো? 7.5 গুণই তো হবে, কিন্তু না, এটা যোগ করলে হবে না। এই অঙ্কগুলো এরকমভাবে তুমি সাজিয়ে নিতে পারো, কিন্তু এইটা হয় যোগ এবং এটা হয় গুণ। তাহলে 2.5 করতে 2.5 করলে গুণ করলে তোমার কত হবে? এটা কালিটা একটু চেঞ্জ করে নিই। তাহলে 25 × 25 × 25, তাহলে 25 25 625, মানে 6.25। সব থেকে ভালো হচ্ছে কি বলবো, মানে 5/2 ইন্টু 5/2 ইন্টু 5/2, এটা গুণ করে দাও। তাহলে 5 5 25, 5 25 125/8, এটা হচ্ছে অ্যান্সার। মাথায় থাকবে। তাহলে এইভাবে সাজিয়ে নেব, কিন্তু বছরটা হয় যোগ এবং যেটা আমার সুদ আসল থাকে সেটা হয় গুণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 69। বলছে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। তাহলে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, তার মানে আমার কাছে 12,000 ইউনিট জিনিস রয়েছে। ভালো কথা। এবার বলছে আরও 300 জন সেনা উপস্থিত হলে, তাহলে 5 আর 3 800 জন সেনা উপস্থিত হবে, কিন্তু আমার রিসোর্সেস আছে কত? 12,000 রিসোর্সেসই আছে। দিনটা বেরিয়ে যাবে, 2 শূন্য 2 শূন্য কাটলাম, 8 দিয়ে এটাকে কাটলে এটা হচ্ছে 15 দিন। তাহলে 15 দিনের জন্য আমার কাছে রসদ ছিল। নেক্সট প্রশ্ন, এটা তো রিজনিংয়ের অঙ্ক, ওই জন্য আমি আর করালাম না। এটা 76 বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। সবসময় মাথায় রাখতে হবে এই অঙ্কগুলো যখন হচ্ছে 10,000 আর এটা হচ্ছে 12,100, 2 বছর। এই দেখো আমি দুটোভাবে বলে দিচ্ছি। যদি এটা 2 বছর না থাকতো তাহলে বছরটা বার করতাম এবং রেট অফ ইন্টারেস্টটাও বার করা যায় একইভাবে। 10,000 টাকা হয়ে গেল 12,100 টাকা, বলতে পারে কত বছরে এবং কত % রেট অফ ইন্টারেস্ট। এটাকে কাটবে, 2 শূন্য 2 শূন্য কাটলাম, এবার 100, এটা হচ্ছে 10-এর স্কোয়ার এবং 121, এটা হচ্ছে 11-এর স্কোয়ার। যদি এটা স্কোয়ারে আমি তো ফেলাতে পারলাম, যদি এটা স্কোয়ারে পড়ে তবে এটা 2 বছর, যদি এটা কিউবে পড়তো তাহলে এটা হচ্ছে 3 বছর, তাহলে এটা হচ্ছে 2 বছর। তাহলে 2 বছর যেটা অঙ্কে দিয়ে দিয়েছিল সেটাই 2 বছর হয়ে যাবে। এবং রেট অফ ইন্টারেস্টটা কত? তাহলে 10 থেকে 11 হচ্ছে, 1 টাকা বাড়ছে, 10 টাকার উপর ইন্টু 100 করলে 10% রেট অফ ইন্টারেস্ট। আশা করছি তোমাদের আর ভুল হবে না কখনো। 76। এরপরে হচ্ছে 79 নম্বরের অঙ্কটা কি বলছে? এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, তার মানে 100 টাকার জিনিসটা সে বিক্রি করলো 105 টাকায়। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তার মানে 5% ক্ষতিতে বিক্রি করলে সেটা হচ্ছে 95 টাকা, এবং 95 টাকায় বিক্রি করলে যা অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে আমার আলটিমেটলি হলো কত টাকা? আমার আলটিমেটলি হলো দেখো কত টাকা, 95 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু বিক্রি করলাম কত? 105 টাকায়। তাহলে আমার আলটিমেটলি লাভ হলো 10 টাকা, এবং যে বিক্রয় মূল্য মানে বিক্রেতা তার হলো 15 টাকা। তাহলে 10-এর ভ্যালু যদি 15 টাকা হয় তাহলে 100-র ভ্যালু কত হবে? 150 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 150 টাকা। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার 5 মিটার বেশি। একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে, তাহলে এটা x হলে এটা হবে x + 5। ঠিক আছে। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরের দৈর্ঘ্য কত? ভালো কথা, 84 স্কোয়ার মিটার, তার মানে এটা হচ্ছে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা। ডিফারেন্স দেখো সবকটারই 5 আছে, না ডিফারেন্স সবকটার 5 নেই, এটার 5 আছে, হ্যাঁ এটার 5 আছে এবং এটার 5 আছে। এটা তো 8 আছে, এটা হবে না অ্যান্সার। তাহলে 84, 7 × 84, এটা 7 হলে এটা 12 হচ্ছে, ব্যাস হয়ে গেল অঙ্ক। আর যদি নর্মালও নিয়মে করতে চাও তাহলে x × x + 5 = 84, x² + 5x = 84। এবার ঐকিক নিয়ম করতে হবে, x² + 5x - 84 = 0। 84টাকে ভাঙবে, x² + 12x
মাইনাস 7x মাইনাস 84 ইকুয়ালস টু 0। এবার এক্স আর ওয়াই এর মান বেরিয়ে যাবে। নেক্সট প্রশ্ন এইটাতেই করে দিই, ঠিক আছে? এটা একটু মানে বড় হয়ে যায় ভিডিওটা, মোটামুটি ধরে রাখো 10 মিনিটের 10 মিনিট তো হয়ে গেছে, আর একটা আলাদা ভিডিও বানিয়ে লাভ নেই। এটাই 3 নম্বর ভিডিও এবং এটাই শেষ করি, ঠিক আছে? 86 নম্বর অঙ্ক বলছে গম ও ধানের বাজার দরের অনুপাত হচ্ছে 2:3। তাহলে গম ও ধান বাজার দর হচ্ছে 2:3, এটা হচ্ছে মার্কেট প্রাইস মানে এমপি। এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। একটি পরিবারের গম ও ধানের অনুপাত 5:4। তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? জাস্ট ক্রস গুণ করে দিলে এটা হয়ে যাবে 8:15, ঠিক আছে? নেক্সট প্রশ্ন ছোটো হয়ে গেল কেন হট করে? যাই হোক, 90 নম্বর অঙ্ক। 90 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। দুটি শাড়ির প্রতিটি 400 টাকায় বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়িটি 20% লাভ করে এবং দ্বিতীয় শাড়িটি 20% ক্ষতিতে বিক্রি করে। আর কিচ্ছু করার নেই। এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু 100। তো এক্স ওয়াই কেটে যায়, কেননা এটা 4 আর এটাও 4, মাইনাস 4 4 16 বাই 100, ঠিক আছে? সরি 4 কেন বলছি আমি, আমার তো অ্যান্সারই আমি বলে দিচ্ছি। 20 মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে 20 কাটলো, এটা কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে -4%, মানে 4% ক্ষতি। এইরকম অঙ্ক থাকলে, ঠিক আছে? নেক্সট আর অঙ্ক আছে? হ্যাঁ, একটা আছে। 97 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে একটি কাজ এ 10 দিনে করে, বি করে 15 দিনে। টোটাল এলসিএম হচ্ছে 30, এটা 3 হলে এটা হবে 2। এবার বলছে এ প্রথমে একা 4 দিন করার পরে, তাহলে এ 3 × 4, 3 4 12 ইউনিট করলো। করার পরে বি 5 দিন কাজটি করে। বি 5 দিন মানে হচ্ছে 2 × 5, 5 দুগুণি 10 ইউনিট করে ফেললো। তাহলে 22 ইউনিট কাজ হয়ে গেল। অবশিষ্ট কাজ সি 8 দিনে করে, তাহলে 8 ইউনিট কাজ সি যদি 8 দিনে করে, তাহলে সি এর এফিসিয়েন্সি 1। ভালো করে বোঝো, 8 দিনের কাজ 8 দিনে করে, সি এর এফিসিয়েন্সি 1 এবং সি কাজটা করে 30 দিনে, কেননা 30/1 করলে সি হচ্ছে 30 দিনে করে। 3 জনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3 আর 2 5 আর 1 6, তাহলে 30/6 করলে 3 জনে একসাথে করলো 5 দিনে, ঠিক আছে? 97, 98, 99, 100 নম্বরে আরেকটা অঙ্ক আছে। 12 মিনিট খুব বেশি মানে হয় না, 13 মিনিটের মধ্যে শেষ করে দেবো। বলছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? কিছু করার নেই। 12, 15, 20, 25। তাহলে 12, 15 আর 20 এলসিএম হচ্ছে 60। তাহলে 60 আর 25 আমি যদি এলসিএম করি, তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 5 25, 25 × 12 করলে 300। তাহলে 300 হচ্ছে এটার বিভাজ্যত ক্ষুদ্রতম সংখ্যা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিও থেকে তুমি যদি নতুন কিছু জানতে পারো অঙ্ক করার অ্যাপ্রোচ, তাহলে অবশ্যই লাইক করো একটা। এবং যে সমস্ত বন্ধুবান্ধবের আমাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।